হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা লাস্ট লেসনটিতে দেখেছিলাম কিভাবে প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করা হয় এবং একটা কথা বলি আপনাদেরকে, প্রিমিয়াম থিমের যে সমস্ত ডেমো ডেটা রয়েছে সবগুলো ইম্পোর্ট করার সিস্টেম সেম ভাবেই করা হয়। অ্যাকচুয়ালি আপনারা থিম অপশনসে ঢুকে ডেমো ইম্পোর্ট করার অপশন দেখতে পাবেন। জাস্ট একটু সার্চ করতে হবে, একটু খুঁজতে হবে, চোখ জাস্ট ভুলিয়ে দেখতে হবে যে কোথায় অপশনটি রাখা আছে। সিম্পলি জাস্ট ক্লিক করতে হবে, ইম্পোর্ট দ্য ডেমো বা ইম্পোর্ট নাও এরকম কিছু বাটন লেখা থাকবে, আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। দেন যদি আপনার বিল্ট ইন পেজ বিল্ডার ইউজ করে থাকে সেটাতে আপনার কাস্টমাইজ করে নিতে হবে। আদারওয়াইজ কিছু থার্ড পার্টি পেজ বিল্ডার থাকে, লাইক হচ্ছে ভিজুয়াল কম্পোজার, জেএস কম্পোজার বা ডাব্লিউপি বেকারি বা এলিমেন্টর পেজ বিল্ডার। এই সমস্ত পেজ বিল্ডার দিয়েও আপনার ডেমো কন্টেন্টগুলোকে ডিজাইন করা থাকে। ওই সমস্ত কন্টেন্ট আপনি তখন ইজিলি ওই পেজ বিল্ডার গুলো দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। বাট রাইট নাও আমি লাস্ট সেশন থেকে এই সেশনের যেই কন্টিনিউসটা করব সেটা হচ্ছে কিনা ডেমো যেটা আমরা ইম্পোর্ট করেছিলাম লাস্ট লেসনে সেটাকে আমি এখন কাস্টমাইজ করব। তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ বা হোম পেজ বলা যায়। এইটা মূলত আমাকে কাস্টমাইজ করতে হলে উপরে একটু খেয়াল করতে হবে যে ফিশন পেজ বিল্ডার লাইভ নামে কিছু আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিশন বিল্ডার লাইভ আছে। ইট মিনস ফিশন পেজ বিল্ডার দিয়ে এখন লাইভ এডিট করা যায়। যারা ওয়ার্ডপ্রেস আগে থেকে কাজ করে আসছেন বা জানেন টুকটাক, তারা হয়তো জানেন যে অ্যাভাটা থিমে কখনো লাইভ পেজ বিল্ডার ছিল না, লাইক ভিজুয়াল কম্পোজার বা এলিমেন্টর। বাট রাইট নাও এখন অ্যাভাটা থিমে লাইভ একটা পেজ বিল্ডার অ্যাড করেছে, ফিশন বিল্ডারই তাকে আপগ্রেড করেছে লাইভে যাতে এডিট করা যায়। সো মূলত দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এডিট পেজে গিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে খেয়াল করি, আমি জাস্ট একটু রাইট ক্লিক করে ওপেন করে নিলাম, এই পেজটিতে এখন লোড হবে, হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা একটু ওয়েট করি। ওকে, সো এখানে আমরা লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ব্যাক এন্ডে ড্যাশবোর্ড থেকে আমরা এই কারেন্ট পেজ ইনফ্লুয়েন্সার হোম যেটি আছে সেটিকে আমরা ব্যাক এন্ড থেকে এডিট করতে পারবো। তো এখানে একটু নিচে নামলে দেখতে পাবো যে ফিশন বিল্ডার দিয়ে অ্যাকচুয়ালি কন্টেইনার কিভাবে নেওয়া হয়েছে, কিভাবে সেকশন নেওয়া হয়েছে, এই জিনিসগুলো আপনার কাস্টমাইজ করা যাবে এবং চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন। তো মূলত এটা নিয়ে পুরোপুরি একটা ডিটেলসে আলোচনা থাকবে, বা কিভাবে পেজ বিল্ডারগুলোর কন্টেইনার নেওয়া হয়, কিভাবে সেকশন নেওয়া হয়, কিভাবে নতুন করে এলিমেন্ট নেওয়া হয়। বাট রাইট নাও জাস্ট আমি দেখাবো কিভাবে ডেমো ডেটা যেগুলো ছিল সেগুলোকে আপনারা কাস্টমাইজ করবেন। সো এই জায়গা তো আপনাকে একটু চোখ বুলিয়ে খুঁজতে হবে। লাইক এটা ছিল আমাদের স্লাইডার পার্ট। এই স্লাইডার পার্ট এডিট অপশনের জন্য আপনাকে স্লাইডার রেভুলেশন প্লাগইনে কিন্তু যেতে হবে। সো এটা হচ্ছে বাম পাশে নিচে যদি খেয়াল করেন স্লাইডার রেভুলেশন প্লাগইনের অপশন, এডিট স্লাইডারে ক্লিক করলে সেই স্লাইডার প্লাগইনে নিয়ে যাবে। বাট এছাড়া যে কন্টেন্ট গুলো আছে লাইক হোয়াটস নিউ, তারপর ভিউ আওয়ার চ্যানেল, এই জিনিসগুলো আই থিঙ্ক হ্যাঁ যে এখানে দেওয়া আছে। এইচ টাইটেল এটা একটা এলিমেন্ট পেজ বিল্ডারের। পেন্সিলের আইকন দেওয়া আছে, এলিমেন্ট অপশনস হোভার করলে দেখতে পাবেন এবং ক্লিক করলে আপনি এটার যে কন্টেন্ট আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো হাইলাইটেড টেক্সট যেটা আছে পেজ বিল্ডার, ফিশন পেজ বিল্ডারে আপনার মূলত টাইটেলের টেক্সটটা, কন্টেন্টটা হাইলাইটেড টেক্সট এখানে দেওয়া আছে হোয়াটস নিউ, যেটা কিনা এটা, এবং ডিজাইন এখানে দেওয়া আছে আন্ডারলাইন জিগজ্যাগ। সো আমরা যদি অন্য কিছু চেঞ্জ করি, ডাবল বা আন্ডারলাইন বা কার্লি, এই নিচের যে জিগজ্যাগটি আছে এইটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা একটু আরেকটু দেখি, মানে আরেকটা অপশনে দেখি ট্রেন্ডিং নাও। ট্রেন্ডিং নাওতে এই ছোট একটা টেক্সট আছে, এই ট্রেন্ডিং নাও টেক্সটটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটাকে আপনি ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি আপাতত। ভিউ আওয়ার চ্যানেল, এইখানে একটা বাটন দেওয়া আছে এবং দুটো বাটন দেওয়া আছে। আই থিঙ্ক একটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য আর একটা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য। সো আমি একটু এডিট করি, এক্সট্রাসে কিছু নাই, ডিজাইন হচ্ছে বাটনের ডিজাইন জেনারেলি থাকার কথা। আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন খেয়াল করে রেসপন্সিভের জন্য এইটা অনলি লার্জ ডিভাইসে হাইড থাকবে, বাকি দুটো ডিভাইসে শো করানো থাকবে। আচ্ছা একটু দেখি, ওয়েট, চুজ টু শো অর হাইড। আচ্ছা এটা লার্জ ডিভাইসে স্ক্রিনে শো করবে বাট বাকি দুটো ডিভাইসে হাইড থাকবে। আর নিচের যে বাটনটি আছে এইটা আবার বাকি দুটো ডিভাইস যেটি আছে মিডিয়াম এবং স্মল ডিভাইসে শো করবে বাট লার্জ ডিভাইসে হাইড থাকবে। জাস্ট ফর রেসপন্সিভনেস এখানে দুটো বাটন ক্রিয়েট করা হয়েছে। নিচের অপশনটিতে যদি যাই, এইখানে ডাইনামিকলি পোর্টফোলিওগুলো অ্যাড হয়েছে। এইগুলোর কন্টেন্টগুলো যদি আপনি এডিট করতে চান তাহলে আপনাকে যেই কাস্টম পোস্ট টাইপ আছে এটা নিয়ে যদিও বিস্তারিত আলোচনা করব, কনফিউজ হওয়ার কিছু নাই। এই যে এখানে পোর্টফোলিও অপশন দেওয়া আছে, এটাকে আমি একটু রাইট ক্লিক করে ওপেন করছি। রাইট ক্লিক করে ওপেন করার পরে এখানে আমি দেখবো যে এইখানে 8 genius hacks to reuse old clothes, তারপর 6 mind blowing ways to utilize small spaces,
এই ধরনের পোর্টফোলিও যে কন্টেন্টস গুলো আছে সেগুলো আমরা এই পোর্টফোলিও অপশন দিতে পাবো। এই যে দেখেন খেয়াল করে 6 জিনিয়াস হ্যাকস টু রিউজ দ্য ওল্ড থিংস বা ওল্ড ক্লোথস, তারপর 6 মাইন্ড ব্লোয়িং ওয়েজ টু ইউটিলাইজ স্মল স্পেসেস। তো এইগুলো মূলত হচ্ছে আপনার ব্লগ পোস্টের মতো দেখতে, বাট অ্যাভাটার থিম তার নিজস্ব একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করে রেখেছে যার নাম হচ্ছে পোর্টফোলিও, যার মাধ্যমে আপনি নতুন করে কন্টেন্ট যেগুলো অ্যাড করবেন অ্যাজ এ পোর্টফোলিও আপনি আপনার ওয়েবসাইটে শো করতে পারবেন। আর এডিট অপশনে, পেজের এডিট অপশনে এখানে জাস্ট কাস্টমাইজ করতে পারবেন হচ্ছে এটার স্টাইলটা, লাইক ক্যারোসেল লেআউটে রাখবেন নাকি গ্রিড লেআউটে রাখবেন নাকি মেসেঞ্জারি লেআউটে রাখবেন, পিকচার সাইজ কেমন হবে, তারপর টেক্সট লেআউট কেমন হবে, গ্রিড বক্স কালার কেমন হবে, এই জিনিসগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো অলমোস্ট সবগুলো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন এডিট পেজ থেকে, ডিজাইনিং সহ তারপর কন্টেন্ট সহ সবকিছুই চেঞ্জ করতে পারবেন। বাট সাম কেস লাইক হচ্ছে যে এখানে বললাম এটা হচ্ছে পুরোপুরি ডাইনামিক কন্টেন্ট, এটা আলাদা করে এখানে পোর্টফোলিও একটা কাস্টম পোস্টার ক্রিয়েট করা আছে যেখান থেকে মূলত আপনার এটার ইমেজ বা কন্টেন্ট বা টেক্সট চেঞ্জ করতে পারবেন বা করতে হবে অ্যাকচুয়ালি। বাট এই জিনিসগুলো আই থিঙ্ক প্লেলিস্ট যেটা আছে ভিউ প্লেলিস্ট, এইটা আই গেস নিচে হ্যাঁ ডিজাইন করা আছে নেস্টেড কলাম হিসেবে, যে ইমেজ চেকলিস্ট ভিডিও দেওয়া আছে 8 ভিডিওস। সো ক্লিক করলে কি হচ্ছে একটু দেখে নেই, তার প্লে লিস্টে চলে যাবে আই গেস। হ্যাঁ, প্লে লিস্ট নামে একটি অপশন ক্রিয়েট করা আছে বা পেজ ক্রিয়েট করা আছে। ওকে ফাইন, উপস দিস পেজ couldn't be found, ডেমোর সাথে আই গেস এইটা চলে আসে নাই, এটার জন্য আলাদা পেজ ক্রিয়েট করে নিতে হবে। ফরগেট অ্যাবাউট দিস আপনার জাস্ট হোম পেজে আপাতত কাজ করি। আরো কিছু কন্টেন্ট আছে দেখে নেই যেগুলো ডাইনামিক আছে কিনা। আচ্ছা, আওয়ার ভ্লগ, সো এই ভ্লগ গুলো আই গেস ডাইনামিক। একটু যদি অপশনে যাই, এটা হচ্ছে কার্লি পোর্টফোলিও, ক্যাটাগরিজ লাইফ হ্যাক, প্র্যাঙ্কস, সাবস্ক্রাইব। আচ্ছা, এটা কোন পার্ট ছিল একটু দেখে নেই। আওয়ার ভ্লগ, টাইটেলটা একটু এডিট করলে বুঝতে পারবো। হ্যাঁ, আওয়ার ভ্লগ, হ্যাঁ এইটাও আপনার পোর্টফোলিও থেকে আসছে, এগুলো আপনার পোর্টফোলিও লাইক উপরের সেকশন, বাট এইটার ডিজাইনটা একটু অন্যরকম। এইখানে এটা ডিজাইন চেঞ্জ করা হয়েছে। আমরা যদি একটু এডিট করি পোর্টফোলিওটা, তাহলে যে বক্স ডিজাইন করা হয়েছে, তারপর গ্রিড সিস্টেমে আছে, ব্যাকগ্রাউন্ড কালার সেট করা হয়েছে এলিমেন্টের কালার, মানে এলিমেন্ট কালার। যাই হোক, এই সমস্ত ডিজাইনগুলো কাস্টমাইজ আপনারা এডিট করে দেখতে পাবেন। মূলত আপাতত এখানে কলাম সিস্টেম বা গ্রিড সিস্টেম নিয়ে কাজ করা লাগবে না। ডেমো ডেটা মূলত ইম্পোর্ট করতে হলে, মানে ইম্পোর্ট করার পরে কাস্টমাইজ করতে হলে আপনাকে জাস্ট কন্টেন্ট গুলোকে কাস্টমাইজ করতে হবে, মানে এলিমেন্ট গুলোকে। আপনার এখানে গ্রিড সিস্টেমে কাজ করতে হবে না। ক্লায়েন্টের যেহেতু পছন্দ থাকে পুরো ফুল ডিজাইনটাই, আপনাকে জাস্ট আওয়ার ব্লগের বদলে মাই ব্লগ বা জাস্ট ব্লগ হয়তো লিখতে হতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, বা এই কন্টেন্ট গুলোকে আপনার চেঞ্জ করে ডিলিট করে দিয়ে নতুন করে কন্টেন্ট অ্যাড করতে হতে পারে। যেগুলো ডাইনামিক কন্টেন্ট সেটা আমি অলরেডি বলে দিয়েছি যে কোথায় গেলে আপনারা এই ডাইনামিক কন্টেন্ট গুলো দেখতে পাবেন। সো অ্যাকচুয়ালি দিস ইজ হাউ ইউ ক্যান এডিট দ্য কন্টেন্টস ইউজিং পেজ বিল্ডার, মানে বিল্ট ইন পেজ বিল্ডার। ডেমো কন্টেন্ট গুলো এডিট করতে হলে আপনাকে ডিফল্ট যে পেজ বিল্ডার যেটা দিয়ে অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়ে থাকে এই ডেমো ডেটা গুলো, সেগুলো দিয়ে সেই পেজ বিল্ডার দিয়ে আপনার কাস্টমাইজ করে নিতে হবে। সো আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার কাস্টমাইজ করা হয় ডেমো কন্টেন্ট গুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট লেসনটিতে আবার দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।